আসসালামু আলাইকুম। মুখোমুখি ইসরায়েল হিজবুল্লাহ বড় যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য। চাঞ্চল্যকর খবর নিউ ইয়র্ক টাইমসে। পেজার ডিভাইসের মাধ্যমে ইসরায়েল লেবাননে হামলা করেছে, সেগুলো ছিল ইসরায়েলেরই তৈরি। রাফায় ক্যাপ্টেন সহ 4 ইসরায়েলি সেনা নিহতের কথা স্বীকার ইসরায়েল আর্মি। রাশিয়ার ড্রোন হামলায় কুরস্কে একের পর এক উড়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবহর। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। লেবাননে ইসরায়েল যে পেজার ডিভাইসের মাধ্যমে সাইবার হামলা চালিয়েছে, সেগুলো ছিল ইসরায়েলেরই তৈরি। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকা। খবরে বলা হয়েছে, ইসরায়েল হাঙ্গেরিতে বিএসি নামক একটি প্রতিষ্ঠান খোলে। প্রতিষ্ঠানটি যে ইসরায়েলের তা গোপন রাখে তারা। হাঙ্গেরিতে অবস্থিত ইসরায়েলের বিএসি নামে এই গোপন কোম্পানি প্রথমে তাইওয়ানের গোল্ড অ্যাপোলোর কাছ থেকে পেজার ডিভাইস কিনে বাজারজাত করত। এর এক পর্যায়ে ইসরায়েলের প্রতিষ্ঠানটি তাইওয়ানের গোল্ড অ্যাপোলো প্রতিষ্ঠানের ডিভাইস নিজের তৈরি করার অনুমতি পায়। তাইওয়ানের গোল্ড অ্যাপোলো লোগো ব্যবহার করেই তারা সেগুলো বাজারে ছাড়ে। ঘটনাচক্রে এক পর্যায়ে হিজবুল্লাহ পেজার কেনার যেই অর্ডার দেয়, সেগুলো সরবরাহের দায়িত্ব পায় হাঙ্গেরিতে অবস্থিত ইসরায়েলের প্রতিষ্ঠানটি। কিন্তু প্রতিষ্ঠানটি যে ইসরায়েলের প্রতিষ্ঠানের কাছ থেকে যে তারা তাইওয়ানের ডিভাইস কিনছে, এই তথ্য জানা ছিল না হিজবুল্লাহর। পুরো এই ষড়যন্ত্র পরিকল্পনার সাথে জড়িত ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। হিজবুল্লাহর জন্য তৈরিকৃত পেজার ডিভাইসে তারা স্থাপন করে দেওয়ার রিমোট কন্ট্রোল বা দূর নিয়ন্ত্রিত শক্তিশালী বিস্ফোরক ডিভাইস। এরপর ইসরায়েল আর্মি এবং মোসাদ মিলে মঙ্গলবার হিজবুল্লাহর কেনা 3000-এর বেশি পেজার ডিভাইস বিস্ফোরণ ঘটায় লেবাননে। অপরদিকে বুধবার তারা একইভাবে হামলা চালায় হিজবুল্লাহর ওয়াকিটকির মাধ্যমে। এসব ওয়াকিটকি জাপানের একটি প্রতিষ্ঠানের তৈরি। জাপানের আইকম নামক প্রতিষ্ঠানটি জানিয়েছে, হিজবুল্লাহ তাদের যে ওয়াকিটকি ব্যবহার করত তা 10 বছর আগের তৈরি। কিভাবে জাপানের এসবে ওয়াকিটকির মাধ্যমে মোসাদ লেবাননে হামলা পরিচালনা করেছে, সে বিষয়েও চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসতে পারে। নতুন অধ্যায়ে প্রবেশ করেছে গাজা ইসরায়েল যুদ্ধ। নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবানন। হামাস ঘোষণা দিয়েছে লেবাননে সাইবার হামলার প্রতিশোধ নেবার। ইসরায়েল ঘোষণা দিয়েছে উত্তর ইসরায়েলে 10 থেকে 20,000 সেনা মোতায়েনের। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনুমতি দিয়েছে লেবাননে হামলার বিষয়ে। মঙ্গল ও বুধবার লেবাননে ইসরায়েলের মরণঘাতী সাইবার হামলার বিষয়ে কিছুই জানত না বলে জানিয়েছে ওয়াশিংটন। কিন্তু ওয়াশিংটনের এই বক্তব্যকে আমলে নিচ্ছে না বিশ্লেষকরা, কারণ ইসরায়েলকে সামরিক, কূটনৈতিক সহ যাবতীয় সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রে ইসরায়েল হামলা পরিচালনা করছে গাজা, পশ্চিম তীর এবং লেবাননে। ফলে ইসরায়েল কোথায় হামলা করল সে বিষয়ে যুক্তরাষ্ট্রের আগে থেকে জানা থাকা বা না থাকায় কিছু যায় আসে না। তাদের সমর্থনেই ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মঙ্গল ও বুধবার লেবাননে মরণঘাতী হামলার মাধ্যমে ইসরায়েল এখন এই যুদ্ধকে বড় আকারে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নামছে। যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় এই যুদ্ধ বন্ধ করে দিতে পারে। যুক্তরাষ্ট্র না চাইলে ইসরায়েলের পক্ষে কখনো এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের এই ক্ষমতা শান্তির পক্ষে ব্যবহার করছে না। লেবাননে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের সাথে। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, লয়েড অস্টিন ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এর মাধ্যমে এটি পরিষ্কার যে যুক্তরাষ্ট্রের অনুমতি রয়েছে ইসরায়েলের লেবানন অভিযানে। অথচ যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে তারা চায় না গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ুক বড় পরিসরে। কিন্তু বাস্তবে মিল নেই তাদের কথা ও কাজে। লেবানন হামলা বিষয়ে ওয়াশিংটন আগে থেকেই কিছু জানত না বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে তা মিথ্যা হিসেবে হাজির হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, ওয়াশিংটনকে আগেই ইসরায়েল জানিয়েছে লেবাননে হামলার বিষয়ে। এমনকি হামলার আগে মঙ্গলবার সকালে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে টেলিফোন করে জানান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত। 3টি গোপন সূত্র উল্লেখ করে এই দাবি করে সিএনএন।
লেবাননে সাইবার হামলার আগের দিন সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দেন তাদের যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। নেতানিয়াহু ঘোষণা দেন হিজবুল্লাহর হামলার কারণে উত্তর ইসরায়েল থেকে যেসব ইসরায়েলি ও ইহুদি চলে আসতে বাধ্য হয়েছে তাদের আবার সেখানে ফিরে যাবার ব্যবস্থা করা হবে। এই ঘোষণার ২৪ ঘণ্টার মাথায় ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পরিচালনা করল সাইবার হামলা। হিজবুল্লাহর কাছে থাকা কয়েক হাজার পেইজার যোগাযোগ ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়ে করা হয় এই হামলা। পরের দিন বুধবার ওয়াকিটকি এবং ল্যাপটপেও একই ধরনের হামলায় হিজবুল্লাহ এবং লেবানন অনেকটা এখন কাবু। কিন্তু হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে তারা এর প্রতিশোধ নেবে। ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা লেবানন সীমান্তে মোতায়েন করবে ১০ থেকে ২০ হাজার সেনা। ফলে লেবানন থেকে হিজবুল্লাহ এতদিন পর্যন্ত উত্তর ইসরায়েলে যেই ধ্বংসাত্মক হামলা পরিচালনা করত সেটি আর সম্ভব নাও হতে পারে, কারণ ইসরায়েল আর্মি হিজবুল্লাহর হামলা মোকাবেলা এবং পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে উত্তর ইসরায়েলে। অনেকের মতে ইসরায়েলের বিপুল সংখ্যক সেনা মোতায়েন এবং হিজবুল্লাহকে ধ্বংসের মিশনে নামার ফলে হিজবুল্লাহ বিরত হতে পারে ইসরায়েলে হামলা পরিচালনা থেকে, কারণ তারা সীমান্তে ইসরায়েলের এই বিপুল সেনা মোকাবেলায় কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ অবস্থায় হিজবুল্লাহ এবং ইরানের কৌশল কি হয় তা দেখার অপেক্ষায় বিশ্ব। তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়ায় বারবার অঙ্গীকার করলেও ইরান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা পরিচালনা করেনি। লেবাননে ইসরায়েলের সাইবার হামলার বিরুদ্ধেও কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইরান। লেবাননে মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহর প্রধান পৃষ্ঠপোষক ইরান। রাফায় মঙ্গলবার নিহত হয়েছে ইসরায়েল আর্মির একজন ক্যাপ্টেন সহ ৪ সেনা। এর মধ্যে রয়েছে একজন নারী সেনা। বুধবার ইসরায়েল আর্মি জানিয়েছে এই তথ্য। গাজায় হামাসের হামলায় প্রথম নারী সেনা নিহতের ঘটনা ঘটল মঙ্গলবার। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, রাফার তাল আল সুলতান এলাকায় একটি ভবনের মধ্যে বুবি ট্র্যাপের শিকার হয়ে নিহত হয়েছে এই ৪ সেনা। হামলায় আহত আরও ২ ইসরায়েলি সেনার অবস্থা গুরুতর। তবে হামাসের পক্ষ থেকে মঙ্গলবারের হামলায় আরও অনেক বেশি ইসরায়েলি সেনা নিহতের দাবি করা হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল আর্মি ঘোষণা করে গাজায় তারা ধ্বংস করেছে হামাসের রাফা ব্রিগেড, হত্যা করেছে রাফা ব্রিগেডের ২,০০০-এর বেশি সেনা, ধ্বংস করেছে ৮ মাইল দীর্ঘ টানেল। তবে মঙ্গলবার হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহতের পর ইসরায়েল আর্মি বলেছে রাফায় এখনও হামাসের কিছু ছোট ছোট ইউনিট রয়ে গেছে এবং তারা এসব হামলা করছে। রাশিয়ার ড্রোন এবং প্যারাট্রুপার্স ফোর্সের হামলায় কুরস্ক অঞ্চলে একের পর এক উড়ে যাচ্ছে ইউক্রেন আর্মির সেনাবহর। বুধবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে কুরস্কে ধ্বংসাত্মক অভিযানের কয়েকটি ভিডিও। এতে দেখা গেছে রাশিয়ার ড্রোন এবং প্যারাট্রুপার্স সেনাদের হামলায় উড়ে যাচ্ছে ইউক্রেন আর্মির অস্ত্রবাহী ট্রাক, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, আর্মার্ড কার, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস সহ বিভিন্ন সামরিক যানবাহন। সড়কে চলাচলরত অবস্থায় ইউক্রেনের এসব সামরিক যানের ওপর মঙ্গলবার পরিচালিত হামলায় কুরস্কে নিহত হয়েছে ইউক্রেনের অনেক সেনা। গত ৬ আগস্ট ইউক্রেন আর্মি দখল করে রাশিয়ার কুরস্ক অঞ্চলের ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা। মঙ্গলবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুরস্কে রাশিয়ান পাল্টা হামলায় নিহত হয়েছে ইউক্রেনের ১৪,০০০ সেনা, ধ্বংস হয়েছে ১১৯টি ট্যাঙ্ক এবং ৯১টি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার। তবে ১.৫ মাস পার হয়ে গেলেও রাশিয়া এখনও কুরস্ক মুক্ত করতে পারেনি ইউক্রেন সেনাদের হাত থেকে। ইউক্রেন আর্মি দাবি করেছে বুধবার তারা কুরস্কের পাশে তিভার অঞ্চলে হামলা চালিয়ে ধ্বংস করেছে রাশিয়ার গুরুত্বপূর্ণ একটি অস্ত্র গুদাম। এ গুদামে রাশিয়ার ইস্কান্দার মিসাইল সিস্টেম, টচকা স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম, গাইডেড মোবা, ড্রোন সহ গুরুত্বপূর্ণ অনেক অস্ত্র সংরক্ষিত ছিল বলে জানিয়েছে ইউক্রেন আর্মি। দখলীকৃত কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেন আর্মি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার ওই অস্ত্র গুদামে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।